হ্যালো বন্ধুরা, আমরা সকলে মিলে চলে এসেছি ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা চলে যাচ্ছি চিরাং টু ঢাকা। আমরা ঢাকা যাচ্ছি। সো দিনটা ছিল 2023 সালের ডিসেম্বরের 25 তারিখ। সৌদিতে দ্বিতীয়বার আসার আগে ভিসা প্রসেসিং এর কাজে গিয়েছিলাম। সো আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম। এটা হচ্ছে ঢাকা হাতিরঝিল লেক। ভিসা প্রসেসিং এর কাজগুলো শেষ করে আমরা তারপর এখানে হাতিরঝিল, যেহেতু এখান থেকে কাছে ছিল, সো আমরা সবাই মিলে এখানে রাতে একটু ঘুরলাম। ঢাকা হাতিরঝিলে নজরুল ভাই আর একজন রিলেটিভ ছিল, সো এখান থেকে আমরা সবাই ঘোরাঘুরি করলাম। তো আমরা আবার চলে এসেছি নারায়ণগঞ্জে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইয়াদের বাসা, নজরুল ভাইয়াদের। তো চারপাশটা অনেক সুন্দর। এই সোসাইটিটা আমার অনেক ভালো লেগেছে। তো সকাল সকাল উঠে, এটা হচ্ছে ভাবির রুম, তার বেলকনি। তো আমি এখান থেকে প্রকৃতিটা একটু অনুভব করছিলাম, অনেক সুন্দর লাগছিল। ভাইয়ের বাসাটা হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমরা নাস্তা করে চলে আসলাম ঘুরতে। আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং মলে। মাশাআল্লাহ, মলটা অনেক সুন্দর। আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর শপিং মল রয়েছে। তো যখনই বিদেশ আসার আগে আমি একবার হলো ঢাকা যাই, কারণ এখানে ভালো লাগে। আর এখানে ভিসা প্রসেসিং এর কাজটা এখানেই করতে হয়। তো আমরা ভাবিদের বাসাতেই উঠি, নজরুল ভাইয়ের বাসায়। তো এখান থেকে এবার আমার আপু আর দুলো ভাইও গিয়েছিল। এবার ভিসা প্রসেসিং খরচ বাদে গাড়ি ভাড়া, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এভরিথিং আমার দুলোভাই খরচ করেছিল। থ্যাঙ্কস টু দুলো। জায়গাটা অবশ্যই সবাই চিনতে পেরেছেন। এই জায়গাটা দেখলে বোঝা যায় যে এটা বসুন্ধরা সিটি শপিং মলে এসেছে। আর এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে। তো অনেক ঘোরাঘুরি করলাম, সবাই মিলে অনেক মজা করলাম। এটা হচ্ছে নজরুল ভাইয়ের ছোট মেয়ে সিমি, আর মেজো মেয়ের নাম হচ্ছে নাবিলা। দুজনে মাশাআল্লাহ অনেক কিউট। আমরা একই রকমের, একই ডিজাইনের জ্যাকেট পরেছিলাম। এই যে আমার ভাগ্নে পোজ নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। সো আমি মলে চারপাশটা একটু ভিডিও করছিলাম। তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তাঘাট। তারপর আমরা চলে এসেছি আড়ং-এ। আড়ং-এর পাঞ্জাবিগুলো নাকি অনেক সুন্দর, বাট আমার একটুও ভালো লাগে নাই। তো এখানে বসে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম। সো দুলো ভাই আমার সাথে ফান করছিল যে এখানে নাকি আমার একটা ফ্রেন্ড আছে, এটার সাথে সবাইকে মিট করাই দাও। সো আমি একটু পরে মিট করে দিচ্ছি। এই যে আমার ফ্রেন্ডকে নিয়ে তারা হাসাহাসি করছিল। তো সমস্যা নাই, ফ্রেন্ড তো তাকেও আইসক্রিম খাওয়াইতে হবে। এই তো একটু ফান করলাম সবাই মিলে। তারপর আবার চলে আসলাম বাসায়। ঢাকা থেকে ঘোরাঘুরি শেষে চলে আসলাম আবার ভাবিদের বাসায় নারায়ণগঞ্জে। এখানে রাতভর আমরা অনেক আড্ডা মারলাম। তারপর সকালে উঠে এখন আমাদের চলে যাওয়ার পালা চিটাগাং। এটা হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে বাস থামে, আর এখান থেকে ভাইয়াদের বাসায় যেতে একদম 5 থেকে 10 মিনিট লাগে। বাস থেকে নেমে একটা অটো রিক্সা নিয়ে 10 মিনিটে ভাইয়ের ফ্ল্যাটের সামনে নামিয়ে দিবে। একদম ইজিতেই যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, ঢাকাতে এই 2 দিন অনেক মজা করেছিলাম। তারপর তো আমি জানুয়ারি 5 তারিখ ভোটের আগে সৌদিতে চলে এসেছিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।